আজকে একটুখানি ছোট্ট মতন আমাদের বাড়িতে একটা সেলিব্রেশন আছে। কি ওই কাকিমা জানে এসে গেছি দিদার কাছে। দিদা বলছে তুই কদিন? আমি বলছি এই এক সপ্তাহ। কে ফরার চেঞ্জ, মা রান্না করছে না আজকে, ভাই নাকি চিকেন কষা রান্না করে আমাদেরকে খাওয়াবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছিল মঙ্গলবার, মানে টিউসডে, আর দুদিনের মধ্যে আমরা চলে যাবো পুনেতে। হ্যাঁ, তো লাস্ট মিনিট সবকিছু চলছে এখন। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অমিত আজকাল এত সবকিছু মেনটেন করে যে ওকে দেখে আমারই ভয় লেগে যাচ্ছে। সকালে উঠে ওর ব্রেকফাস্ট করা হয়েও গেছে, ব্রেড বাটার ডিম কলা সব খেয়ে নিচ্ছে, প্লাস কুসুমটাও খাওয়া ছেড়ে দিয়েছে। এখনও একদম হেলদি লাইফস্টাইল মেনটেন করছে। তো হয় না যে যেটা হয়ে গেছে পাস্ট ইজ ইন দ্য পাস্ট, বাট হ্যাঁ এখনও সত্যি খুব মেনটেন করে চলছে। 6 প্যাক ইজ কামিং সুন। 6 প্যাকস কোথায়? এটা আমার নিউ ইয়ার রেজলিউশন। হ্যাঁ, বাট যাই হোক, আই এম ভেরি প্রাউড অফ ইউ কে সত্যি ও খুব মেনটেন করে চলছে আজকে। দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দিস তো। নিউ 6 প্যাক ইন টাউন। আচ্ছা ঠিক আছে। না গো, সত্যি আজকাল অমিত এত মেনটেন করে, মানে একটা মানে পিসের বেশি কিছু খায় না, বা যদি মনে হয় যে না এটা খেলে আমার শরীরে অস্বস্তি হতে পারে খায় না, একদম একদম সাডেনলি হি ইজ আ চেঞ্জ পার্সন। এবার ব্যাপারটা হচ্ছে সবাই সবাই অপারেশন হয়েছে, তো সেটাও রিজন হতে পারে। তো কেমন কি প্রোগ্রেস করছে আমি তোমাদেরকে জানাতে থাকবো। বাট হ্যাঁ, যেরকম এখন অমিত মেনটেন করছে না, নিজেই আমি দেখে শকড হয়ে যাচ্ছি। আমি এখানে এইসব ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি যেগুলো কিনা বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আজকে আমি বাড়ি যাচ্ছি, তো লেহেঙ্গা সব ওখানেই রাখা থাকে, কারণ এখানে অতটা স্পেস হবে না সব কিছু সর্ট করার। আর কয়েকটা জিনিস আছে যেগুলো এখানে মানে লাগবে না, সেইগুলো আমি বাড়িতে নিয়ে যাবো। তো 4টা ব্যাগ হয়েছে, এটা নিয়ে যেতে হবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি একটুখানি বাড়ি যাচ্ছি। আজকে আমি একটুখানি থাকবো, অনেক দিন হয়ে গেছে আমি বাড়ি থেকে থাকিনি, কারণ পপা অনেক জিনিস চলছিল। তো আজকে একটুখানি যাবো, একটুখানি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো, একটুখানি খাবার দাবার খাবো, অ্যান্ড কি করি তোমরা সবাই দেখতেই পাবে। প্রত্যেকবার ভাবি কি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বাট কোনোদিনও হয় না। এখন বাজে 12টা 15 হয়ে গেছে, তো ঠিক বেড়াতে বেড়াতে 1টা 1:30 হয়েই যাবে আমার। আমি এখন বেরিয়ে যাচ্ছি, অমিতের এখন মিটিং চলছে, তো আমি একাই যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে নিচে যাচ্ছি, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। এতগুলো ব্যাগ আমি একাই নিয়েছি, সামনে লেহেঙ্গার ব্যাগটাও আছে, সব নেওয়া হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছে। অমিতের এমনই টাইম সামনে কল এসে গেল যে বেচারা ফেসে গেল। ঠিক আছে, সব Just watch me breaking, you swear, you're falling into me, touch me, I swear, you would do anything that I want, so keep us awake till the dawn. ভাইকে বললাম তাড়াতাড়ি আয়, আমার সবকিছু নামাতে পারো, সারাদিন আজকাল কোলে থাকে। উপরে এসি, বাবা বলছে তুই বেঁচে আছিস? হ্যাঁ বেঁচে আছি। আজকে থাকবো তো বাবা। আচ্ছা দেখছি, 2 দিন না দেখছি। মা বলছে ঠিকই তো বলেছে, তো দেখাই পাচ্ছি না এখানে কোথায় এসে 2 দিন থাকবি। আর থাকবো আজকে আসতে থাকো। আমার একটা সুন্দর রান্না রেসিপি ছাড়বি। এখন আর হবে না, আমার পরের টাইম। এখানে আলু ভাজা আর ইয়ে করছে, কি মানে পেঁয়াজ কলি ভাজা করছে, ভাত চলছে। I'm gonna make it sweat on me, I got you wrapped around my finger, but don't you try to call me tomorrow, there's nothing আমি এখন এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখানে বিদিশাও এসে গেছে। আজকে একটুখানি ছোট্ট মতন আমাদের বাড়িতে একটু সেলিব্রেশন আছে, কি তোমাদের সাথে একটু টাইমের মধ্যেই শেয়ার করছি। এখন আমরা গিয়ে লাঞ্চ করে নিই, স্পেশাল মেনু হচ্ছে আজকে লাঞ্চে। চলো, তোমাদের সকালবেলা তো নর্মাল কি রান্না ছিল দেখিয়ে দিয়েছি, এখন স্পেশাল মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছিল মাছ আর ডিম পাতুরি হচ্ছে, আর এইখানে হচ্ছিল আমার অল টাইম ফেভারিট বিটের চাটনি। এখানে বাবাকে মা অলরেডি তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিচ্ছে, বাবার খিদে পেয়ে গেছে। আমি বিদিশা বিটের চাটনি খাওয়া আগে খাইয়েছে, দারুণ লেগেছে। আমার এত ভালো লাগে না বিটের চাটনি খেতে, এটা টক টকও লাগে, মিষ্টি মিষ্টিও লাগে, হেভি ভালো লাগে। বলছে মুখে রেখে জল চলে আসছে। সেদিনকে আবার ধনিয়া চিকেন নিয়ে ব্যস্ত ছিল। ও হ্যাঁ, so give me your all, I'll take it to Mars, oh, I'll stick like glue inside your mind, just watch me breaking, you swear, you're falling. আমি আজ রিয়াঙ্গা বাড়িতে থাকবো, তো রিয়াঙ্গা বাড়িতে এসেছি। তো রিয়াঙ্গা বলো তার আগে একটা কেক নিতে আকাশের জন্য, আকাশের যে 50 ও কাজ কমপ্লিট করে তার জন্য একটা কেক নিতে এসেছি। তো মিনিমাম আমি এসে গেছি, কেক সিলেক্ট করে দিচ্ছি, কোন কেকটা নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমি এই কেকটা নিচে, এটা হচ্ছে কোনটা, একটা বাটারস্কচ জুনিয়র, এটাতে লিখে নিলাম যে কংগ্রাচুলেশনস, আর নিচে লিখে দেবো 50। এটা আকাশের জন্য নেওয়া হচ্ছে কেক। So give me your all, I'll take it to Mars, oh, I'll stick like glue inside your mind, just watch me breaking, you swear. কেক নেওয়া হয়ে গেছে এখান থেকে। এবার এখান থেকে বেরিয়ে ডিরেক্টলি রিয়াঙ্গাতে বাড়িতে যাবো। অনেকদিন পর আজকে বাবিকে দেখতে পারবো আমি, তখন ওদের বাড়ি যাওয়া যাক। দেখে নাও আমাদের খাওয়া হয়ে গেছে। এদিকে অমিত চলে এসছে কেক নিয়ে। আজকে একটুখানি ছোট্ট একটা সেলিব্রেশন আছে, কি সেটা দাঁড়াও বলছি। বলে দিয়েছি। বলেছিস? তুই করেছিস ব্লগ? হ্যাঁ। তাহলে আজকে মনে হয় এই জন্য সূর্যটা ওঠেনি আজকে।
তো তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা আছে, সেটা কি তোমরা সবাই জানো যে ভাই আর বিদিশা এই বছরই নিজেদের ইন্ডিভিজুয়াল বিজনেস স্টার্ট করে। ভাই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্ট করে আর বিদিশা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করা স্টার্ট করে। তো দুজনেই 50টা ক্লায়েন্টকে ডিল করা ওদের হয়ে গেছে। বিদিশার হচ্ছিল 52 ক্লায়েন্টস হয়ে গেছে, ভাইয়ের 55 ক্লায়েন্টস হয়ে গেছে। তো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, কারণ এই বছরেই স্টার্ট করে 50টা ক্লায়েন্ট কমপ্লিট করে দেওয়াটা আই থিঙ্ক ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, অ্যান্ড অ্যাজ আ ফ্যামিলি উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ দেম। তো ওই জন্য ওদের জন্য একটুখানি আজকে কেক আনা হয়েছে, অ্যান্ড হোপফুলি নেক্সট ইয়ার ওরা আরো অনেক কাজ করবে, 200, 250, 300 ক্লায়েন্ট ওরা কমপ্লিট করে নিতে পারবে। তো ভাবলাম যে না ওদের জন্য একটু এটা আনা হোক, সো দ্যাট আমরা একটু ছোট্টভাবে সেলিব্রেট করতে পারি। কিছু বলবে? সবটাই তোমার জন্য। না না, বাট হ্যাঁ ওদের দুজনেরই কাজ সত্যি খুব ভালো করছে, অ্যাজ আ ফ্যামিলি আমাদের খুব ভালো লাগছে। ওরা ছোট ছোট মানুষ তাও মানে হ্যাঁ হয় না, চেষ্টা করে করছে। বলে আমি প্র্যাকটিস করে গেছি তো এখন বলতে পারছি না, বলে ভাই। দেখে নাও, এটা হচ্ছে ওদের কেক। এই দাঁড়া, ছিটতে পারছি না। একটা চয়েস করেছে কি সেটা বল। এটা তো ব্লগে আছে কি, এটা ব্লগ করেই নিয়েছে আমি। ও অমিতদের চয়েসে কে গেছে? দেখে নাও, এখানে কংগ্রাচুলেশনস লেখা আছে, এখানে 50 লেখা আছে। এটা হচ্ছিল ভাই আর বিদিশার জন্য অর্ডার করা হয়েছে, এবার ওরা দুজনে মিলে কাটবে। এই তুই ক্যান্ডেল আনিস নি? সরি, আনিস নি সত্যি? ক্যান্ডেল লাগবে না, ওটাই ক্যান্ডেল। বলে, ও লাগবে। আরে ঠাকুরের কাছে আছে, ওটা হ্যাঁ। কিনে দেবো? না না না, দাও না। ওই কাকিমা জানে। Celebration। তারপরে এই মালটা একটা লাগিয়ে দিয়েছে। বাহ, হেভি ভালো। মা হাতে ধরে কি কাজ আমিও তালি দিচ্ছি, হ্যাঁ, আমি আওয়াজ পাচ্ছি না, এখানে করে দিচ্ছি। You would do anything that I want to keep us awake till the dawn. Baby, feel free. You wanna make it sweat with me? এখানে বাবিও বসে দেখছে কি সেলিব্রেশন চলছে না চলছে। অমিত এসে গেছে, এখন ওদের আবার খেলা স্টার্ট হয়ে যাবে, তাই না বাবি? এটা যে ক্যামেরা দেখলে চুপ হয়ে যায়, ক্যামেরা বাদে দেখেছে কিরকম বক বক করে। ইন কেস তোমাদেরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড, তাহলে তোমরা ডেফিনেটলি ভাইয়ের কোম্পানিকে কন্ট্যাক্ট করতে পারো। আমি ওদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। ওদের কোম্পানির নাম হচ্ছিল গ্রিন লিফ ইভেন্ট। সব কিছু ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো যদি এই বছর তো শেষই হয়ে গেল, নেক্সট ইয়ারে তোমাদের যদি বিয়ে থাকে, বার্থডে থাকে, অ্যানিভার্সারি, এনি পার্টি, সঙ্গীত, হালদি, সব কিছু কিন্তু কভার করে ওদের কোম্পানি। তো ডেফিনেটলি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো। সেকেন্ডলি, তোমাদের যদি মেকআপ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, ব্রাইডাল হোক, রিসেপশনের লুক হোক, পার্টি মেকআপ হোক, বার্থডে মেকআপ হোক, এনি মেকআপ রিকোয়ারমেন্ট, তাহলে কিন্তু তোমরা বিদিশা কোম্পানিকে কন্ট্যাক্ট করতে পারো। ওর মানে পেজটার নাম হচ্ছিল ব্লাশ বাই বিদিশা, তাই তো? Blush Makeover। ও হ্যাঁ, ব্লাশ মেকওভার বাই বিদিশা ইনস্টাগ্রাম পেজ। আমি সবকিছু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওর নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। কি প্রাইস, কি ব্যাপার, কি না, সবকিছু ওদের সাথে ফোন করে তোমরা কিন্তু মানে জেনে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তো সব ডিটেলস নিচে দেওয়া আছে। পারলে প্লিজ ওদেরকে একটুখানি সাপোর্ট করে দিও। অমিত বলছে কি দেখ এখানে পানকৌড়িটা কিভাবে নাচ করছে। যে নাচ করছে না, ওরা পাখনা শুকাচ্ছে। আর মা কি সব বলছে আফ্রিকার থেকে একটা পাখি এসছে এখানে, এইসব বলছে। আফ্রিকার থেকে নাকি এখানে এসছে, ভাবতে চুপ করে, তোমার এখানে দেখা যাচ্ছে না। ভাবলাম একটুখানি ছাদে গিয়ে একটুখানি ঘুরি, ভালো লাগবে আমার একটুখানি। আর উপরে একটুখানি গাছপালাগুলো দেখে যাই, কোন গাছে কেমন কেমন ফুল ফুটেছে, দেখতে আমার খুব ভালো লাগতো। মা নতুন বলবো না, বাট এই বছর অনেক আবার নতুন গাছপালাও লাগিয়েছে। আমি এসে প্রত্যেক সময় দেখতাম যে লঙ্কা গাছে লঙ্কা হলো, কোন গাছে কি ফুল ফুটলো। তো যাই হোক, সব কিছু একটু টুকটাক মিস করবো, বাট ঠিক আছে, কিছু মাসের মধ্যে আমি আবার চলে আসবো। যেহেতু আমার এখানে বিজনেস আছে, তো আমি তো ব্যাক অ্যান্ড ফোর্থ করতেই থাকবো, তো সেরকম একটা চাপের কোনো ব্যাপার নেই। দেখে নাও, এটা হচ্ছিল লঙ্কা গাছ। এরকম এখন আমাদের বাড়িতে 4-5টা আছে, আর এরকম হচ্ছিল পুরো গাছে ভরা লঙ্কা থাকে। এগুলো আমরা খাই না, মানে খাই মাঝে মাঝে, বাট ম্যাক্সিমাম এরকম গাছেই থাকে, কারণ দেখতে তো সুন্দর লাগে না, ছিঁড়তেও ইচ্ছা করে না। So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue inside your mind. Just watch me break in. I swear, you're falling into me, touch me. I swear, you would do anything that I want to keep us awake till the dawn. এখন যাই, গিয়ে একটুখানি শুয়ে নিয়ে একটু রেস্ট করে নেবো। আজকে একটুখানি বেশি লাঞ্চে খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ঘুম পাচ্ছে, তো একটুখানি রেস্ট করে নিই। তারপর বিকেলবেলা উঠে কি করি না করি তোমরা দেখতেই পাবে। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি আজকে একটুখানি বিকেলবেলা হয়তো মা বাড়ি যাবো। দুপুরবেলা গল্প করে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আমরা সবাই। এখন বেরাচ্ছি, কোথায় যাচ্ছি, একটু মা বাড়ি যাবো, একটুখানি দিদার সাথে দেখা করে তারপর এখান থেকে বেরাবো। অমিত অলরেডি বেরিয়ে গেছে, অমিত একটুখানি ওই হোমিওপ্যাথিক ওষুধটা আনতে গেছে। সব আমরা একবারে নিয়ে যাবো, 2 মাসের ওষুধ নিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন বেরাচ্ছি। So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue inside your mind.
চলে এসেছি আমরা মা বাড়ির এখানে। এখন উপরে যাই, সবাই একটুখানি আসবে, সবার সাথে একটুখানি দেখাও করবো, গল্পও করবো, তারপরে সবাইকে বাই বাই করে দিতে হবে। এসে গেছি দিদার কাছে। দিদা বলছে তুই আর কদিন? আমি বলছি এই এক সপ্তাহ ধরে যাচ্ছে আর চলে আসবো, বুঝছো? না ওরা মনে হবে না। সত্যি বলছি এক সপ্তাহ। হ্যাঁ, এক সপ্তাহ। এখানে ছোট আবার আমার জন্য কি দিয়েছে, এগ রোল নিয়ে এসছে, চপ নিয়ে এসছে। আজকে হচ্ছিল আমার স্পেশাল ট্রিটমেন্ট চলছে আমার আর অমিত এক করে ঢুকছে বলে। আচ্ছা নে খা। হ্যাঁ দাঁড়া খাচ্ছি দাঁড়া। এই দেখো কে এসে গেছে। এখন জিজ্ঞেস করছিল কৌশিক কই এরকম জিজ্ঞেস করছিল। এবার আমরা এখান থেকে বেরিয়েছি। টাটা 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 টাটা। খুব সাবধানে থাকবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। Just watch me breaking. You're sweet. You're falling into me, touch me. আজকে ফর আ চেঞ্জ মা রান্না করছে না, আজকে ভাই নাকি চিকেন কষা রান্না করে আমাদেরকে খাওয়াবে। এখন সব প্রিপারেশন চলছে। এই দেখো না করছে তো। পারছিস? You would do anything that I want, so keep us awake till the dawn. Baby, feel free. I wanna make it sweat on me. I wanna make it sweat on me. আমাদের ডিনার করা হয়ে গেছে। এখন ওরা কিছু একটা ডিসকাস করছে, কিছু একটা এয়ারপোর্ট নিয়ে। কি জোরে হচ্ছে কি আসতে হচ্ছে? বুঝবি না। হোয়াট এভার। কেমন খেলি চিকেন? এই শুনতে পাচ্ছি অল্প অল্প। এ রাম, নয়েজ ক্যান্সেলেশন আছে মনে হয়। আরে বেড়ে এসব গেল। করছে ছাতা। ঠিক আছে। এখানে মা আবার ওকে আছে। এন্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? একে তোর কাছে আমি তো দেখতে পাচ্ছি না, কত দূরে চলে গেছিস। কি লাইক করবে? শেয়ার সাবস্ক্রাইব টু দ্য পশ প্যালেট তারপর দ্যাট ইজ ইট। ওয়াইস চ্যানেল। এন্ড তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। তুই কিছু বলে দে, সাবস্ক্রাইব করার কথাই কি? আমি তো বলে দিল। হ্যাঁ। যাই হোক, বাই ফর নাও। তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। এরা দুটো শুধু ভাবছে কখন ব্লগটা এন্ড হবে। বাই বাই।